বন্ধুরা আজকে বানাবো কি বলেন তো, রাঙা আলু রুটি। এমন ধুয়েছি, দেখুন ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, লাল রঙটা উঠে গেছে, খুব কাদামাটি ছিল। তবে জানেন আগে আগে রাঙা আলুর মিষ্টি বানাতাম। তবে কি জানেন, এখন আমাদের বাড়িতে মিষ্টিটা হয় না বললেই চলে। কিচ্ছু হয় না, একমাত্র একটু সুজি হয়, তাও হয় না। মানে মিষ্টিটা ধীরে ধীরে, মানে কি বলবো, কম করেই দিয়েছি। মিষ্টি বেশি খাওয়া ভালো নয়, তো সেই জন্যে এখন মিষ্টিটা কমই হয়। ওই যতটুকু যদি কিনে খেতে মন করে তো অতটুকুই ভালো। ঘরে করলে কি হয় জানেন তো, পরিমাণে অনেক হয়, তো তখন মনে হয় খাই, খেয়ে খেয়ে শরীর এই। তো যাই হোক, কুকারে ভরে নেবো জল। তবে ওই যে বললাম না আপনাকে, এগুলো ধোয়া আছে, আর ধুতে লাগবে না, কুকারে দিয়ে দেবো। তবে মনে হচ্ছে বেশি ভরে গেল নাকি, হ্যাঁ হয়ে যাবে। একদম মুখে মুখে হয়েছে এই যে। তবে রাঙা আলু জিলেপিও খুব ভালো লাগে। চলো, আগে আগে যখন মানে বয়সটা কম ছিল না, তখন অনেক মিষ্টি টিষ্টি বানিয়েছি। তবে এখন একদম বানাই না জানেন। জ্বলে গেছে। এইখানে দেখা যাক, দুটো সিটি দিব, যদি না হয় আবার আরেকটা দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে, তবে দুটো সিটিতে হয়েছে। চলুন এগুলো ছাড়ি নি। রাঙা আলুর সাথে, রাঙা আলুর পরোটার সাথে বানাবো মটরের তরকারি। মটরগুলো সেদ্ধ করে নিয়েছি, এগুলো আমার ফ্রোজেন মটর। আর এগুলো একটুখানি ম্যাশ করে নেব। শীতকালে যখন মটর সস্তা হয়েছিল সেই সময় আমি এগুলোকে ফ্রোজেন করে রেখেছিলাম। ফ্রিজ থেকে বার করে যখন তখন কিন্তু তরকারি বানানো যায়। তো এগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপরে রাঙা আলুগুলোকে আমি ম্যাশ করে নেব, একদম হাতে করে চটকে নেব। এটা ভালো করে চটকানো হয়ে গেছে। এরপরে কেটে নিয়েছি, মটরের তরকারি বানাবো, কেটে নিয়েছি আলু। সামান্য দিয়ে দিলাম তেল, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। সামান্য দেব হিং, হিং দিলে তরকারিটা খুব সুন্দর টেস্ট আসে। আলুগুলো দিয়ে দিলাম, এটা দুজনকার জন্য বানানো হচ্ছে তরকারিটা। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ। এরপরে যে মটরগুলো ম্যাশ করে রেখেছি না, সেগুলো দিয়ে দিলাম। আপনারাও এরকম ম্যাশ করে তরকারি করবেন, ভীষণ ভালো হয়। তো এটা ততক্ষণ ভাজা হোক, আমি একটু টমেটোগুলো হাতে করে ম্যাশ করে নেব, একদম চটকে নেব, ব্যাস। এরপরে এই টমেটোটা দিয়ে দেবো তরকারির মধ্যে। এরপরে মশলা দিয়ে দেবো, দিয়ে দিলাম জিরে আদা বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব। তো অনেকক্ষণ ধরে বন্ধুরা কষানো হচ্ছে। এরপরে দিয়ে দেবো জল। আর এই তরকারিটা খেতে যা ভাল লাগে না, দারুণ লাগে। এটা বেশি ভাল লাগে রুটি পরোটার সাথে। দিয়ে দিলাম তেজপাতা। এরপরে দিয়ে দেবো কভার। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এটা হতে সময় লাগবে না। এরপরে দেখে নিই এটা হয়েছে কি না। দেখলাম আলুগুলো একদম গলে গেছে। এরপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, তেজপাতাটা উঠিয়ে ফেলে দিলাম। এটা আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি আটাটা মেখে নেব। এটা ওইদিকে সরিয়ে রাখলাম। এখানে নিয়ে নেবো, আটার মধ্যে নিয়ে নেবো সামান্য একটু নুন। আর আমি কিছু দেব না, এখানে দিয়ে দিলাম তেল, সামান্য একটু ময়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটুখানি আমার ঘরে রোস্টেড করা আছে ধনে পাতা। এটা আমি করে যখন অনেক সময় না, অনেক বাজার থেকে বেশি ধনে পাতা চলে এলে আমি তখন কি করি, এরকম শুকিয়ে রেখে দিই। আপনারা ওভেনেও শুকিয়ে নিতে পারবেন, আবার কড়াইয়ের মধ্যেও শুকিয়ে নিতে পারবেন, আবার পাখার হাওয়াতেও কিন্তু শুকনো হয়ে যায়। এটা কি হয় না, যখন তখন আপনার দরকার পড়লে কিন্তু আপনি বার করে ইউজ করতে পারবেন। কিন্তু এটা রাখতে হবে ফ্রিজে, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়।
তো দেখুন আমার জল লাগেনি, কিন্তু রাঙা আলুর যতটা ছিল সবটা দিয়ে মাখা হয়ে গেছে। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেব, তেল লাগিয়ে এর মধ্যে রেখে দিলাম। তবে এটা বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমি বানিয়ে নেব, বেশিক্ষণ রাখলে না নরম হয়ে যাবে। তো চলুন এবারে পরোটাগুলো বানিয়ে নিই। তবে আমি এই রকম পরোটার মতনই শেপ দেবো, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। গোল গোল রুটির মতনও করে নিতে পারেন, আবার পরোটার মতনও করে নিতে পারেন। আর এটা খেতে যে ভালো হয় না, দারুণ হয়। এর মধ্যে সামান্য একটু তেল দেবো, বেশি না, ব্যাস। এরপরে পরোটা যেরকম করা হয়, আর এটা না সকাল অবধি এত সুন্দর নরম থাকে কি বলবো। যাদের দাঁত নেই তাদের জন্য ভীষণ ভালো এই পরোটাটা, কোনো অসুবিধা নেই। তো দেখুন এটা আমার বেলা হয়ে গেছে, আর ধনে পাতাগুলোর জন্য এত সুন্দর লাগছে কি বলবো। আমি এইরকম ধনে পাতা শুকনো করে রেখে দিই, পুদিনা পাতা শুকনো করা থাকে। অনেক সময় হয় না ঘরের মধ্যে কাঁচা থাকে না, তখন এই শুকনোগুলোই কিন্তু কাজ চলে যায়। আরেকটা একইভাবে আমি পরোটা বেলে নেব। এই পরোটাগুলো এমনি এমনিও খাওয়া যায়, এতটাই নরম হয়, এর মধ্যে তরকারি কিছু লাগেই না। আর এটা জার্নির জন্য তো ভীষণ ভালো। যেরকম আপনি এখন বানাবেন সেই রকম সকাল অবধি কিন্তু একইভাবে থেকে যায়। আপনি করে দেখুন, তারপরে বিশ্বাস করবেন। তো চলুন, এটা আমার তাওয়ারটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা বেড়ে দিয়ে দেবো ঘি। তবে ঘি দিয়ে করলে ভালো রেজাল্ট আসে, গন্ধটাও ভালো হয় আর টেস্টও ভালো হয়। তবে আমি খুব কম পরিমাণে ঘি দিচ্ছি, খুব বেশি ঘি দেবো না। তবে আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও সেঁকে নিতে পারবেন। আবার যদি তেল ঘি দুটোই না পছন্দ লাগে, তাহলে এমনি এমনিও ভীষণ ভালো হয়। তো সেমটা আমি এটাও আর কি সেম প্রসেসেই বানিয়ে নেবো। দিয়ে দেবো একটু ঘি, ব্যাস। মোটামুটি আমার অনেকগুলোই করা হয়ে গেল। আর একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখছেন কী সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এটা যে কোনো তরকারির সাথে ভাল লাগবে, সসের সাথে ভাল লাগবে, সব থেকে ভালো লাগবে কার সাথে জানেন? চায়ের সাথে। এরপরে যে মটরের তরকারিটা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম দুটো পরোটা। আজকে আমার ডিনার একদম রেডি হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আমি একটু খেয়ে দেখি। আর মটরের তরকারিটা সত্যি ভীষণ ভালো হয়েছে। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। বাই বাই।